ত্রিকোণমিতিক অনুপাত 9.1 আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 4 নং এবং 5 নং। তো 4 নং এ কি দিয়ে দিছে, বলছে এবিসি হইতাছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সবার প্রথম কাজ হইতাছে তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। তো আমরা শুরু করতেছি 4 নাম্বার একটা সমকোণী ত্রিভুজ দিয়ে। তো এই হইতাছে আমাদের সমকোণী ত্রিভুজ। যে কোনো মাপে তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা। হইলো, তারা বইলা দিছে সি হইতাছে সমকোণ, তাহলে এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, একমাত্র এটা সমকোণ, তাহলে এটার নাম হইব কি সি। এবি হইতাছে 13, তাহলে এবি এ আর বি বাকি দুই জায়গায় তুমি নামকরণ করে দাও, এখানে এ দিলে এখানে বি দিলা, বা এখানে এ দিতে পারো এখানে বি দিতে পারো, তোমার ইচ্ছা। এবি এর মান বলে দিছে 13, এবি হইতাছে এটা, তাহলে এটা হইতাছে আমাদের 13 সেন্টিমিটার। বিসি এই বাহুটা, এটার মান দিয়ে দিছে তারা 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এবং এবিসি এবিসি এ ভি সি মানে যে এই কোণটা, এই যে এইটা, এটার মান দিয়ে দিচ্ছে তারা কত, থিটা। তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে স্পষ্ট ভাবে এবি হইতে এসি হইতেছে আমাদের বিপরীত বাহু বা লম্ব, বিসি হইতেছে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু, আর এসি হইতেছে অতিভুজ। একটু লেখা ফেলো, দেওয়া আছে। তাহলে যে যে তথ্য হয়েছে ওটা আমরা অ্যাপ্লাই করতেছি। তারা বইলা দিছে প্রথমে কার মান, এবি এর মান, এবি ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তারপর তারা ভিসি এর মান দিয়ে দিছে, ভিসি এর মান দিয়ে দিছে 12 সেন্টিমিটার। তারা একটা কোণ দিয়ে দিছে, কোণের নাম এ ভি সি ইজ ইকুয়াল টু থিটা। আমরা কার মান জানি না, এসি এর মান, তো তুমি লেখো এসি ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা সাধারণত জানি, আমরা ত্রিভুজের যদি দুই বাহুর মান জানি, অটোমেটিক আমরা 3 নাম্বার বাহুর মান বের করতে পারি। কার হেল্প নিয়ে, পিথাগোরাসের। তাহলে আমরা এখন কি করবো, পিথাগোরাসের হেল্প নিব। তো লিখতেছি ত্রিভুজের নাম কি, এবিসি। তো ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্র মতে, পিথাগোরাস কি বলে গেছে, অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা লিখতেই পারি লম্ব হইতাছে এসি স্কোয়ার, ভূমি হইতাছে আমাদের ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ারের সমান। তাহলে অতিভুজ হইতাছে এভি স্কোয়ার। আমাদের প্রয়োজন কার মান, আমাদের প্রয়োজন হইতাছে এসি এর মান। তাহলে এইখানটাতে আমরা এসিটারে হাতের বামে রেখা দিলাম, ভিসি এই পাশে আছে, তার আমরা ওই পাশে পাঠাই দিতেছি। প্লাস ছিল ওই পাশে অবশ্যই কি হয়ে যাবো, মাইনাস। তো লিখতেছি আমরা এবি স্কোয়ার, এটা এই পাশটাতে প্লাস ছিল ওই পাশে কি হয়ে যাবো, মাইনাস ভিসি স্কোয়ার এসি স্কোয়ার। এখন কাজ হচ্ছে মান বসানো। এবি এর মান কত, এবি এর মান তুমি জানো 13, তাহলে বসাও এবি এর মান 13, উপরে একটা স্কোয়ার। ভিসি এর মান কত, ভিসি এর মান হচ্ছে 12, উপরে স্কোয়ার। এসি স্কোয়ার, 13 এর বর্গ হইতাছে 169, 12 এর বর্গ হইতাছে 144। তোমরা ক্যালকুলেটর ইউজ করে নিবা। এসি স্কোয়ার বিয়োগ করো, 4 আছে 9 হইব, 5 হইলে 4 আছে 6 হইব, 2 হইলে 1 আছে 1 হইব, 0 হইলে মানে 25। আমাদের কিন্তু এসি স্কোয়ারের মান প্রয়োজন নেই, আমাদের শুধু এসি এর মান প্রয়োজন। তাহলে আমরা কি করতে পারি, স্কোয়ার বাদ দেওয়ার জন্য রুট করতে পারি। রুট উভয় পক্ষে হয়, সাইড নোট দিয়ে দিবা বর্গ মূল করে, রুটের স্কোয়ারে কাটা গেল, তাহলে এসির মান কত পাওয়া গেল, জাস্ট 5 হয়েছে। এখন তুমি এসির মানও জানো, চিত্রে বসায় দাও, এসির মান 5 সেন্টিমিটার। এখন তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, সাইনের মান, কজের মান এবং টেনের মান। তো একটা একটা করে বের করো। ধরো প্রথমে করতেছি আমরা সাইন, সাইন কোণের সাথে কি দিয়ে দিচ্ছে, থিটা, আর আমরা জানি থিটা হইতেছে এই কোণটা, তো লেখো সাইন থিটা। সাইন মানে কোন বাহু বাই কোন বাহু, সাইন মানে হইতেছে লম্ব বাই অতিভুজ। লম্বের নাম কি, কোণের অপোজিটে যে আছে মানে এসি, তাইলে লম্বের নাম হইতাছে এসি। অতিভুজ কোনটা, সবচেয়ে বড় যে বাহু মানে এবি, তাহলে বসা দাও এখানটাতে এবি। এসি এর মান কত, এখানে সব দেওয়া আছে, শুধু দেখে দেখে লিখতে থাকবা। কত দেওয়া আছে আমাদের, এসি এর মান 5 এবং এবি এর মান কত দেওয়া আছে 13, তাহলে 5/13, 5/13 একটা হইলো। এরপর জানতেছে যে কজ, তাহলে লেখা দাও তুমি কজ থিটা। কজ মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমির নাম কি, কোণের সাথে যে জন আছে মানে বিসি, বিসি বাই অতিভুজ হইতেছে এবি, বিসি বাই এবি। বসাও এখানটাতে বিসি বাই এবি। বিসি এর মান কত, বিসি এর মান হইতেছে 12 আর এসি এর মান হইতেছে 13, তাহলে উপরে হইতেছে 12, নিচে হইতেছে 13। এবং ফাইনালি জানতে চাওয়া হইতেছে কার মান, 10। তাহলে লেখা দাও 10 থিটা। 10 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বের নাম এসি, ভূমির নাম বিসি, এসি বাই বিসি, এসি বাই বিসি। এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 5 আর বিসি এর মান হচ্ছে 12,
12, এখানটাতে 5, এখানটাতে 12। ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। তো আবার একটু বুঝাই দেই, এবিসি সমকোণী ত্রিভুজের, তাহলে সবার প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকছি সমকোণী, যেখানে সি হইতেছে সমকোণ, তাহলে সমকোণ যেটা ছিল এই যেটা সমকোণ, এখানে আমরা সি লিখছি, বাকি দুই জায়গায় আমরা এ এবং বি এড করছি আমাদের ইচ্ছা মতো। তারপরে তারা এবি এর মান দিছে, এবি যেহেতু এটা মান 13 লিখছি, বিসি নিচেরটা মান লিখছি, এবং বইলে দিছে এবিসি হইতেছে থিটা কোণ, তাহলে এবিসি মানে যে কোণটা থিটা কোণ। সবসময় মনে রাখবা কোণ কই লেখা হয়, মাঝে, মাঝেরটা হইতেছে কোণ, ঠিক আছে। তোমরা লিখছি এইখানটাতে যেই যেই তথ্য ছিল সব লিখছি, এসি এর মান জানি না, প্রশ্নবোধক চিহ্ন দিছি। পিথাগোরাস আমাদের জানাই গেছে যে কোনো দুই বাহুর জানা থাকলে আমরা তার হেল্প নিয়ে তৃতীয় বাহুটা বের করতে পারি। তো আমরা পিথাগোরাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি যাতে আমরা এসি বাহুর মানটা উদ্ধার করতে পারি। সূত্র লিখছি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সূত্র বাংলা লেখার প্রয়োজন নেই, তুমি এভাবে দিয়ে দিলেও কাজ হয়ে যাবে, নাম্বার কাটা যাবো না। তো এখান থেকে আমার এসির প্রয়োজন, এসি আমি এখানটাতে লিখছি, সেখানে প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে। নিচের লাইনটাতে এ বি এর মান 13 ছিল, স্কোয়ার দিছি, বিসি এর মান 12 ছিল, স্কোয়ার দিছি, 13 বর্গ 169 আর 12 এর স্কোয়ার 144। জানা থাকা ভালো, 15 পর্যন্ত তোমরা যদি বর্গগুলি শিক্ষা রাখো তোমাদের হেল্প হইব, আর না হলে ক্যালকুলেটর তো আছেই। বিয়োগ করে 25 পেলাম। আমার শুধু এসি এর মান প্রয়োজন, স্কোয়ার বাদ দিতে হইব, স্কোয়ার বাদ দেয় কিভাবে, রুট কইরা। তাহলে এখানটাতে আমরা কি করছি, রুট বা বর্গমূল। তাহলে এসি এর মান পাওয়া গেল 5। এখন আমি তিনোটা বাহুর মান জেনে এখানে লেখা দিবা, তারপরে বের করতে বলছে সাইন, আমি এখানটাতে সাইন লিখছি, সাইন মানে আমাদের জানা আছে, সাইন মানে হইতেছে লম্ব বাই অতিভুজ। এসি আমাদের লম্ব, এই যে কোণের বিপরীতে আছে, আর অতিভুজ হইতেছে এবি, এসি বাই এবি মান বসাই দিছি, কাজ শেষ। কস ভূমি বাই অতিভুজ, ভূমি 7 জন যার নাম ভিসি, অতিভুজের নাম এসি, ভিসি বাই এবি, সরি এবি, মান বসাই দিছি, কাজ শেষ। 10 হইতেছে লম্ব বাই ভূমি, লম্ব হইতেছে এসি, ভূমি হইতেছে ভিসি, মান বসাই দিছি, আমাদের কাজ কমপ্লিট। এ ছিল আমাদের 4। এবার আমরা 5 শুরু করি। 5 নাম্বার, তোমরা গণিতের জন্য আমাদের অনলাইন একটা কোর্স চালু আছে, যদি চাও ভর্তি হতে পারো। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশন চেক করতে পারো। তো আমরা 5 নাম্বার দেখি কি বলে দিছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। আবার একটা আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ আঁকতে হইব, তাই সবার প্রথম কাজ হইতাছে তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। সমকোণী একটা ত্রিভুজ তোমার ইচ্ছা মতো, সমকোণী একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, এটার নাম হইতেছে এবিসি, কিন্তু ভি কোণটা হইতেছে সমকোণ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সমকোণ, এখানের নাম তুমি দিবে ভি, আর বাকিগুলি তোমার ইচ্ছা। তাহলে এখানটাতে এ লেখো, এখানটাতে সি লেখো, এ বি সি। 10A, এই যে এটা একটা ভালো কাজ করছে, কি লেখা দিছে 10A, তাহলে কোন কারে বুঝাইতেছে, এ রে, এ কই আছে এখানটাতে, তাহলে এইটা হইতেছে তোমার কোণ। বুঝছি, আগের অঙ্কটাতে যেমন তোমাদের উল্লেখ করে দিছিল এ বি সি মানে ভি এর আমরা থিটা ধরছি, আর এখানে এমন কিছুই বলেনি, জাস্ট বলেছে 10A। এর অর্থ কি, আমরা কোণ ধরছি এ রে, কই আছে এই যে 10A, কোণ হইতেছে এটা। এবার বাকিগুলোর মান একটু বসাই। আমাদের বলেছে 10A ইজ ইকুয়াল টু √3 হলে এই জিনিসটা সত্যতা যাচাই করো। তাহলে দেওয়া আছে, মান তোলো, দেওয়া আছে, লেখা দাও 10A ইজ ইকুয়াল টু √3। আচ্ছা, আমি এখানটাতে লিখলাম √3, আমি যদি এর নিচে একটা 1 দিই কোনো প্রবলেম কি আছে? বা আমরা জানি √3 নিচে অলরেডি একটা 1 আছে, যেটা অবশ্য লেখা লাগে না। তাহলে বোঝা গেল 10 এর মান এইরকম কিছু একটা দেওয়া আছে, 10A ইজ ইকুয়াল টু √3/1। আবার তোমরা হয়তো জানো 10 যেই কথা, লম্ব বাই ভূমি হয়তো একই কথা, তাইলে এটা হইতেছে লম্বের মান, এটা হচ্ছে কার মান, ভূমির মান। বুঝছি, তারা এইভাবে দিয়েছে, কিন্তু তোমার বুঝা নিতে হইব। তো বোঝা গেল এটা হইতেছে আমাদের উপরের মানে লম্বের মান। তাহলে এখানে লম্ব কোনটা, কোণের অপোজিটে যেই বাহু থাকে, যেটা আমরা কোণ ধরছি, যে বলেছে এ হইতেছে কোণ, কোণের অপোজিটে যেই বাহু থাকে তার নাম হইতেছে লম্ব, আর লম্বের মান তাহলে কত, 3। তাহলে এখানটাতে উল্লেখ করে এটা হইতেছে 3। নিচে কত পাইছি আমরা, 1, এটা আমরা কি বলি, ভূমি। তাহলে ভূমি কোনটা, আমাদের কোণের সাথে যে জন আছে মানে এবি, তাহলে এখানটাতে লিখে দাও। ব্যাস, এবার সব তথ্যগুলি এখানে একটু লেখো। আমরা জানছি লম্ব, লম্বের নাম হইতেছে ভিসি যার মান √3। আবার আমরা জানছি ভূমি, ভূমি হইতেছে নাম এবি যার মান কত, 1। তুমি অতিভুজের মান কিন্তু জানো না, তাহলে লেখো অতিভুজ, অতিভুজ নাম হইতেছে এসি যার মান আমাদের জানা নাই, দিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা স্বাভাবিকভাবেই জানি দুইটা বাহুর মান জানা থাকলে পিথাগোরাসের হেল্প নিয়ে তৃতীয় বাহুরও বের করা সম্ভব। তাহলে এখানে তুমি লেখো পিথাগোরাসের সূত্র মতে। সুতরাং ত্রিভুজের নামটা লিখে নিতে পারো, ভালো হয় তাইলে। ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের
পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। পিথাগোরাস কি বলে দিছে? অতিভুজের স্কয়ার বাকি দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান। অতিভুজ কি? এসি। তাহলে এখানে লেখো তুমি এসি স্কয়ার। বাকি দুই বাহু, একটা বাহুর নাম হইতেছে এভি স্কয়ার, আরেকটা বাহুর নাম হইতেছে ভিসি, তাহলে ভিসি স্কয়ার। মান বসাইলে কাজ হয়ে যাব। এসি স্কয়ার। এভি এর মান কত? এদিকটাতে তাকাও, 1, তার উপর একটা কি দেওয়া আছে? স্কয়ার। ভিসি এর মান কত? √3, তার উপরেও কি দেওয়া আছে? স্কয়ার। এসি স্কয়ার, 1 এর বর্গ অবশ্যই 1, রুটের স্কয়ারে কাটা, জাস্ট একটা 3। তাইলে এসি ইজ ইকুয়াল টু 3 আর 1, তাহলে কত হইল? 4। আমাদের এসি স্কয়ারের মানের কোনো প্রয়োজন নেই, আমাদের এসির মান প্রয়োজন। তাহলে স্কয়ার বাদ দেয় কিভাবে? রুট কইরা। তাহলে দিলাম আমরা রুট কইরা, সাইড নোট বইলা দিলাম বর্গমূল করে। তাহলে এসির মান কত পাওয়া গেল? এসি এর মান পাওয়া গেল 2। এখানটাতে একটু বসায় দাও, এসির মান হইতেছে 2। এবার আমাদের এই জিনিসটা দেখাইতে হইব, সত্যতা যাচাই করতে হইব। তাহলে এটুকু একটু বের করি। এইখানে তাকাইলে দেখা যায় যে আমাদের সাইনের মান প্রয়োজন। তাহলে প্রথমে তুমি লেখো সাইন এ। সাইন মানে কোন বাহু বাই কোন বাহু? লম্ব বাই অতিভুজ। এইখানে লম্বকে ভিসি, তাহলে লেখো ভিসি উপরে, এবং অতিভুজ কোনটা? অতিভুজ হইতেছে এসি এর মান নিচে, এসি। ভিসির মান কত জানা গেছে? ভিসি এর মান √3, এসি এর মান 2, তাহলে √3 উপরে আর আমাদের 2 হইতেছে নিচে। সাইনের মান জানছি, এবার আবার কি বের করতে বলছে? কজ। তাহলে লেখো আবার কজ এ হইতেছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? কোণের সাথে যে জন আছে, মানে এবি, আর আমাদের অতিভুজ এসি, তাহলে এবি বাই এসি। এবি বাই এসি। এবি এর মান কত? এবি এর মান দিয়েছে 1, আর এসির মান আমরা বের করছি 2, তাহলে পেলাম আমরা মূলত হাফ। সাইনের মানও জানি, কজের মানও জানি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড চাইলে লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু √3 সাইন এ কজ এ। মানটা বসায় দাও। সাইন এর মান কত? √3/2। কজ এর মান কত? হাফ। √3 উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, √3 গুণ হইলে নর্মাল একটা 3 জানি মনে হয়। এই যে দিকে ধরো, এখানে √3 আর √3 তুমি যদি গুণ করো পাওয়া যাবে √3 স্কয়ার। রুটের স্কয়ারে কাটা গেলে কত? 3। তো এই জিনিসটা আমরা এখানে ডাইরেক্ট লিখে দিছি। 2 গুণ করলে কত? 4। আমাদের রাইট হ্যান্ড সাইড ওইটা ছিল, তাহলে লেখা দাও ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল? সত্যতা যাচাই। তাহলে বইলা দাও সত্যতা যাচাই করা হলো। সুতরাং সত্যতা যাচাই করা হলো। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। তো আমরা একটু বুঝাই দিই। পাশে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তো আমরা সবার প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, যেটা সমকোণ যে এখানে ছিল তার নাম আমরা কি দিয়ে দিছি? বি। বাকি নাম আমরা আমাদের ইচ্ছা মতো দিছি। এসি, এখানে সি দিতে পারতাম, এখানেও দিতে পারতাম, তোমার ইচ্ছা, পুরোটাই তোমার ইচ্ছা। তারপরে 10 এর একটা মান দিয়ে দিছে। 10 মানে কোন বাহু বাই কোন বাহু? লম্ব বাই ভূমি। তাহলে বোঝা গেল এটা লম্ব, এটা নিচে যে আছে সে হইতেছে ভূমি। এটার নিচে মনে মনে একটা 1 আছে, দিয়ে দিলাম। তাহলে √3 হইতেছে লম্বের মান, 1 হইতেছে ভূমির মান। ওই অনুসারে আমরা মানগুলি বসাইছি। কোন যেহেতু এটা, তার বিপরীতে যে আছে তার নাম লম্ব, তাহলে বিসি হইতেছে লম্ব, বিসির মান কত? √3। তারপর এবি হইতেছে ভূমি, ভূমির মান নিচেরটা মানে 1, যেটা দেখা যাইতেছে না। সব লিখলাম, এখানে ওইগুলা তুলছি, 10 এ যা দেওয়া ছিল লিখছি। বিসির মান √3, এবি এর মান 1। আমরা এসির মানটা জানি না, তো আমরা পিথাগোরাসের হেল্প নিছি, যে আমাদের দুইটা বাহু থেকে আরেকটা বাহু বের করা শিখাইছে। তো আমরা এখানে লিখলাম পিথাগোরাসের সূত্র মতে অতিভুজের স্কয়ার বাকি দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান। অতিভুজ এসি, তো লিখছি এসি স্কয়ার। এটার বর্গের যোগফলের সমান। তো এবি এর বর্গ করছি প্লাস বিসি এর বর্গ করে যোগ করে দিছি। এলএন মান বসাইছি, 1 এর স্কয়ার 1, রুটের স্কয়ারে কাটা 3 আর 1 যোগ করছি 4 হইছে। স্কয়ার বাদ দেওয়ার জন্য রুট করছি, তো এসির মান জানা গেল। এসির মান এখানে বসাই দিবা। এবার তোমার অঙ্কের দিকে এটা প্রমাণ করে হবে, এটার সত্যতা যাচাই করতে বলছে। তো এখানে কি আছে? সাইন আছে এবং কস আছে। তো প্রথমে সাইনের মানটা বের করো। সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্ব হইতেছে কোণের অপোজিটে মানে বিসিএ, অতিভুজ সবচেয়ে বড় বাহু এসিএ। মান বসেছি, কাজ শেষ। কস ভূমি বাই অতিভুজ, ভূমি কোণের সাথের জন এজেবি, অতিভুজ সবচেয়ে বড় বাহু এসি, মান বসাইছি, কাজ শেষ। এবার লেফট হ্যান্ড সাইড এটা তুলছি, √3 মতো √3 সাইনের মান দেখা বসাইলাম ইনটু কজে, এই যে কজের মান হাফ বসাইছি। √3 গুণ করছি, এই নিয়মে নর্মাল 3 হয়েছে। 2 গুণ করছি 4 হয়েছে, আমাদের প্রমাণ হয়ে গেছে।
তো যেহেতু বলছে প্রমাণ না, সত্যতা যাচাই করো, তো আমরা সাইড নোটে বলে দিছি সত্যতা যাচাই করা হলো। এই ছিল আমাদের 4 এবং 5 নাম্বার।